ভাই বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে চান্স পেতে চাই, বুয়েটের সিএসসি পাইতে চাই, আমার এইচএসসিতে বোর্ডে ফার্স্ট হইতে চাই, আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে? যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো সে তো অ্যাটলিস্ট প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে, সে কি 5 পয়েন্ট মিস করবে? একটা খারাপ স্টুডেন্টের সাথে বসবা, ওর টার্গেট কি এইচএসসি পাস করা, স্কুলের পরীক্ষায় পাস করা। মামা আগের বার 4টাতে ফেল করছি, এবার 2টাতে পাস, 2টাতে যাতে ফেল হয়, কোনো মতন বাপের সাইন নকল করে দেখায় দেওয়া, ঠিক আছে? ওর টার্গেট কি? ঢাবির কোনো একটা সাবজেক্ট হইলো ভাই, পুরো একটা সাবজেক্ট হইলেই হবে, গুচ্ছতে ভাই একটা গুচ্ছের ভার্সিটি হইলেই হইলো ভাই। ওদের টার্গেট শুনবা দেখবে যে এই জায়গায়, এই মাটিতে। টপারের কথা শুনবা, ভাই বুয়েট মেডিকেল ঢাবি 3টাতে চান্স পেতে চাই, বুয়েটের সিএসসি পাইতে চাই, আমার এইচএসসিতে বোর্ডে ফার্স্ট হইতে চাই, আমার সায়েন্সের সাবজেক্টগুলোতে 90 আপ কেমনে থাকবে? এদের গোল লেভেলটা স্ট্যান্ডার্ডটা অনেক উপরে থাকে, অনেক উপরের লেভেল চিন্তা কর। এখন চিন্তা করো যার টার্গেট হলো বুয়েটের টপ 100, এই যদি খুব ধরাও খায় তাও বুয়েটে যাবে, কারণ ওই মাথায় লেভেল ওই চিন্তা করে পড়াশোনা করছে। যার টার্গেট বোর্ডে ফার্স্ট হবো সে তো অ্যাটলিস্ট প্লাস মিস করবে না কোনো সাবজেক্টে, সে কি 5 পয়েন্ট মিস করবে? যার টার্গেটই পাস করা, ও জীবনে 5 পয়েন্ট দিতে পাবে না। কথায় আছে না, শুট ফর দ্য স্টার্স ইউ মে ল্যান্ড অন দ্য মুন। তুমি যদি সূর্য টার্গেট করে দৌড় দাও তত চাঁদ পর্যন্ত যাবা, কারণ তোমার টার্গেটই হইলো যে পৃথিবী পৃষ্ঠ থেকে 500 কিলোমিটার উপরে মাত্র, তাই তো তুমি 500 যাবা না, তুমি 250 পর্যন্ত যাবা। মনে রাখতে হবে, ইউ উইল নেভার আউট রান ইউর হাইয়েস্ট অ্যাসপিরেশন। তুমি তোমার জীবনের সর্বোচ্চ যে স্বপ্নটা দেখছো তুমি এটা কখনো ক্রস করতে পারবে না, তুমি একটু নিচেই যাবা। সো তোমার হাইয়েস্টটা যাতে এমন জায়গায় হয়, এমন লেভেলের একজন কম্পিটিশন হয়, এমন জায়গায় স্বপ্ন তুমি যাতে দেখো, তুমি যদি সর্বোচ্চ চেষ্টা দাও এমন একটা জায়গায় যাবা যেটা বাকি মানুষজনের